ক্লাস 10-এর প্রথম ইউনিট টেস্টের অঙ্কের একটি মডেল কোশ্চেন সেট। দেখে নাও, এই প্রশ্নগুলোই রয়েছে আমাদের এই সেটে। প্রথম ইউনিট টেস্টে তোমাদের অঙ্কে নাম্বার থাকবে 40, সময় থাকবে 1.5 ঘন্টা। 1 নম্বর প্রশ্ন, নিচের প্রশ্নের উত্তর দাও। দেখো এখানে 5টি প্রশ্ন রয়েছে। একের 1 নম্বর, 6x² - 7x - k = 0 সমীকরণের বীজদ্বয় পরস্পরের অনন্য হলে k এর মান কত আমাদের বের করতে হবে। এক্ষেত্রে লক্ষ্য করো, এটি একটি দ্বিঘাত সমীকরণ, আর দ্বিঘাত সমীকরণের স্ট্যান্ডার্ড রূপ কী হয়? a² + bx + c = কী হয়? 0, তাই তো? আচ্ছা, আমরা কিন্তু এখানে জানি যে বীজদ্বয়ের যোগফল এবং বীজদ্বয়ের গুণফল। তো বীজদ্বয়ের গুণফল কী হয়? যদি দুটো বীজ আমরা আলফা বিটা ধরে নেই, তাহলে আলফা বিটা = কী হয় বলো তো? দেখো c/a হয়, তাই না? তাহলে লিখবো c/a। এখানে আবার দেখো একটা কন্ডিশন বলেছে যে বীজদ্বয় পরস্পর অনন্য, অর্থাৎ একটা যদি আলফা হয় তাহলে অপরটা কী হবে? 1/α, তাই তো? তাহলে এখানে দেখো α.1/α = c/a বলতে, দেখো c বলতে এখানে -k, তাই না? তো লিখবো দেখো -k, আর a বলতে কি এখানে 6 আছে, তো 6 বসিয়ে দিলাম, তো -k × 6। এবার আলফা আলফা কেটে গেল, তাহলে এখানে লক্ষ্য করো মাইনাস, এখানে লিখি, হ্যাঁ, মাইনাস, এদিকে দেখো আমাদের কি থাকছে? k/6 = থাকছে কত? এখানে কাটাকাটি করলে পরে শুধুমাত্র একটা 1 থাকছে, তো এখানে আমরা একটা 1 লিখে দিলাম, অর্থাৎ k = পাচ্ছে কি? -6। অপশন নাম্বার কোনটা ম্যাচ করছে? দেখো বি নাম্বার অপশন রাইট। ওকে, চলো আমরা সলিউশন দেখে নেবো এবার। দেখো খুবই সোজা অঙ্ক, এই ধরনের অঙ্ক কিন্তু তোমাদের পরীক্ষায় দেয়, তো আলফা বিটা রিলেটেড অঙ্কগুলো কিন্তু করে রাখবে। ওকে, চলে আসছি নেক্সট প্রশ্নতে। 5 বছরের সুদ ও আসলের অনুপাত 2:5 হলে বার্ষিক সুদের হার কত % হবে আমাদের সেটা বের করতে হবে। এই সমস্ত অঙ্ক খুব সহজভাবে আমরা করতে পারি, যে কি বলতো, I = PRT/100, মনে পড়ছে? এই সূত্রটাই কিন্তু আমরা এখানে ব্যবহার করব। তো চলো আমরা লিখে ফেলি। এখানে লক্ষ্য করো যে দেখো সুদ বলেছে কত? 2, মানে ধরলাম 2x। ওকে, আসল বলেছে কত? 5, তাহলে আসল কত হলো? দেখো 5x। ওকে, আমরা আসলটা ধরলাম হচ্ছে 5x। তাহলে সুদ এবং আসলের মধ্যে ডিফারেন্সটা কত? সুদ আসলের মধ্যে যদি ডিফারেন্স চিন্তা করি, তাহলে কিন্তু আমাদের এখানে দেখো 5x - 3x করলে পরে শুধুমাত্র একটা 2x পড়ে, 2x করলে পরে আমাদের 3x পড়ে থাকবে, তাই না? তুমি এইভাবেও ক্যালকুলেশন নিয়ে আসতে পারো, কিংবা দেখো এখানে চেয়েছে কি বার্ষিক সুদের হার, অর্থাৎ আর এরটা কোশ্চেন চিহ্ন দিয়ে রেখেছে, তাহলে আমরা আর এখান থেকে কি বলতে পারি? দেখো 100 × i করলে পারে কী হবে? i × 100 লিখবো, রাইট? আর এদিকে দেখো, এই দেখো পি এবং টি নিচে চলে যাবে, অর্থাৎ পিটি নিচে চলে এলো। এবার আমাদের শুধুমাত্র মানগুলো বসে দিতে হবে। দেখো এখানে লক্ষ্য করে দেখো, সুদ এবং আসলের অনুপাত, অর্থাৎ আমরা বলতে পারি i বলতে পারি p, এটা কত আছে? 2:5, রাইট? তাহলে i/p = আমরা কত বলতে পারি? 2/5 বলতে পারি। বাস, এই যে রিলেশনটা এলো, রিলেশনে বসিয়ে দাও, তাহলে i/p মানে কত হবে? আমরা লিখবো দেখো 2/5 লিখলাম। চলো কালার চেঞ্জ করি, বুঝতে সুবিধা হবে। দেখো 2/5 এখানে লিখতে পারি আমরা, একদম ফ্রেশ করে করি, তাহলে 2/5 আমরা এখানে লিখবো। ওকে, এটা i, এটা p হলো। আচ্ছা, এরপরে লক্ষ্য করো এখানে আমাদের কি আছে বলো তো? 100 আছে, 100 লিখে দিলাম। আর টি বলতে এখানে 5 বছর বলেছে, 5 লিখে দিলাম। এবার বাকিটা আমাদের জাস্ট ক্যালকুলেশন করতে হবে। তো 5 এটাতে কাটলে পরে 20 হবে, এটাকে কাটো, তাহলে আমাদের আসবে এখানে 4। দেখো 4 আর 2 গুণ করলে কত হবে? আমাদের 8 হবে, অর্থাৎ 8% আমাদের অ্যান্সার। অপশন নাম্বার এ হলো কারেক্ট। চলে আসছি সলিউশনে, দেখে নাও সলিউশন এরকম আছে। এবার নেক্সট প্রশ্ন, যিনি টাকা ধার করেন তাকে কি বলে? দেখো যিনি টাকা ধার করেন তাকে বলা হয় অধমর্ণ, আর যিনি টাকা দেন তাকে বলা হয় উত্তমর্ণ। প্রশ্ন দুটো ইম্পর্টেন্ট, হ্যাঁ? তাহলে যিনি টাকা দেবেন তাকে বলবো উত্তম, আর যিনি টাকা নেবেন তাকে বলবো অধমর্ণ। নেক্সট 4 নম্বর প্রশ্ন, কোনো অনুপাত এবং তার ব্যস্ত অনুপাতের যৌগিক অনুপাত হবে 1:1। লক্ষ্য করো, কোনো একটা সংখ্যা আছে a/b, ধরো a/b আমাদের দেওয়া আছে, তাই না? তো a/b, এবার বলছে যে এর ব্যস্ত অনুপাত কী হবে? b/a হবে, এবং এটার আবার বলছে যৌগিক অনুপাত, তার মানে কি a কাটবে b কাটবে, কাটাকাটি করার পর কিন্তু আমাদের 1:1ই থেকে যাবে, অর্থাৎ এ নাম্বার যেটা, আই মিন এখানে যে 1:1 আছে এটা কিন্তু অ্যাজাম্পশনটা কিন্তু রাইট, অর্থাৎ সত্য আমরা বলতে পারি, বিবৃতিটি সত্য। নেক্সট 5 নাম্বার, কোনো মূলধনের বার্ষিক শতকরা একই সুদের হারে ড্যাশ বছরের সরল সুদ এবং চক্রবৃদ্ধির সুদের হার সমান। আচ্ছা, কত হতে পারে? দেখো প্রথম বছর চক্রবৃদ্ধির সুদ, ধরো সাপোজ 100 টাকা, আমি একদম কনসেপ্ট ক্লিয়ার করে দিচ্ছি। দেখো 100 টাকা আছে, তার যদি আমরা 10% বা 5% আমরা ধরলাম যে সুদ, সাপোজ ধরো আমরা 20% করি,
সবথেকে ভালো হবে, চলো আমরা এইটা করি। 100 টাকার সুদ হচ্ছে কি 10% করে যদি আমরা 1 বছরে করি তাহলে কত হবে? 110 টাকা হয়ে যাচ্ছে সুদ আসল মিলায়, অর্থাৎ 10 টাকা আমাদের সুদ হচ্ছে, রাইট? এটা হচ্ছে সরল সুদের ক্ষেত্রে এই ঘটনাটা ঘটবে। কিন্তু চক্রবৃদ্ধি সুদের ক্ষেত্রে যদি চিন্তা করি তাহলে প্রথম বছর কি হচ্ছে 100 থেকে 110 টাকা হলো, তাই তো? এইবার গল্পটা হচ্ছে পরের বছর কি হবে, দেখো পরের বছর এই যে সরল সুদের ক্ষেত্রে কি হবে, পরের বছর কিন্তু এই 100 টাকার আবার সুদ হবে, অর্থাৎ 2 বছর আমাদের 20 টাকা হচ্ছে। কিন্তু চক্রবৃদ্ধি সুদের ক্ষেত্রে এই মন্তব্য খাটবে না। এক্ষেত্রে কী হবে, দেখো 100 টাকার সুদ তো 10 টাকা হলোই, এবং তার পাশাপাশি দেখো এই যে 110 টাকা আছে এরও সুদ দিতে হবে, অর্থাৎ এই 10 টাকাটারও সুদ দিতে হবে। তার মানে বলতে পারি যে সেকেন্ড ইয়ার অর্থাৎ দ্বিতীয় বছর কিন্তু সুদটা পরিবর্তন হচ্ছে, কিন্তু প্রথম বছর দুজনের ক্ষেত্রে সেমই থাকছে। এই কারণে আমরা বলবো যে 1 বছর সেম থাকবে। চলে আসছে নেক্সট 2 নম্বর। নিচের প্রশ্নের উত্তর দেওয়া প্রত্যেকটির জন্য নাম্বার হচ্ছে তো 3 করে, 3 3 9 নাম্বার। 1 নম্বর বলছে একটি গাছের উচ্চতা প্রতি বছর, এটা যদিও 3 নম্বরের প্রশ্ন হবে না, 5 নম্বরের প্রশ্ন হবে, আমি অনেক প্রশ্ন দেবো দেখে এইভাবে দিলাম। একটি গাছের উচ্চতা প্রতি বছর 20% হারে বৃদ্ধি পায়, গাছটির বর্তমান উচ্চতা 36 মিটার হলে পারে 2 বছর আগে গাছটির উচ্চতা কত ছিল? তোমরা জানো 6.2 বলে একটা চ্যাপ্টার রয়েছে, সেই চ্যাপ্টারে কিন্তু ম্যাথমেটিক্স, এটা একদম ইজি ওয়েতে যদি আমরা করি তাহলে লক্ষ্য করো এখানে আমাদের কী কী অপশন আমরা এখানে বলতে পারি। দেখো এখানে লক্ষ্য করো এই যে আর এইখানে বলবো, দেখো আর ইকুয়ালস টু 20%, রাইট? এখানে এন বলতে কি বলছে 2 বছর। দেখো আমরা জানি যে সমূল চক্রবৃদ্ধি যেটা হয় সেটা কি হয়, পি ইন্টু হয় যে 1 প্লাস আর বাই, যখন বৃদ্ধি হবে তখন প্লাস, হ্রাস হলে পরে মাইনাস, টু দি পাওয়ার লিখবো কি এন, তাই তো? এই যে সূত্রটা, পি এর জায়গায় আমরা মান বসাবো, এন এর জায়গায় 2 বসাবো, এবং আর এর জায়গায় কি বসাবো 20% বসাবো, বাস বাকিটা ক্যালকুলেশন করবো, বাস সলিউশন বেরিয়ে যাবে। চলো দেখে নাও। তো এন ইকুয়ালস টু 2 বছর, আর ইকুয়ালস টু 20%, 2 বছর আগে গাছটির উচ্চতা ছিল, তো আমরা লিখবো পি ইন্টু দিস ওয়ান। তো ক্যালকুলেশনগুলো আমাদের 25 মিটার চলে আসবে, বাস। এটা কিন্তু 5 মার্কসের কোশ্চেন হয়, তাই না? এই ধরনের প্রশ্ন হয়। নেক্সট হচ্ছে 2 নম্বর। বার্ষিক 5% সরল সুদের হারে 1200 টাকার 2 বছরের সুদ কত হবে? এটা ওই যে PRT/100 যেটা আছে, তো পি ইকুয়ালস টু 1200 টাকা, আর বার্ষিক সুদের হার আর ইকুয়ালস টু 5%, সময় টি ইকুয়ালস টু 2 বছর, তো সুদ আই ইকুয়ালস টু PRT/100, এখান থেকে ক্যালকুলেশন করলে পরে আমরা 120 টাকা পাবো, বাস। এই তো গেল সলিউশন। ওকে, আচ্ছা এটার শর্টকাট বলা যায়, দেখো 5%, তো 1 বছরে 5%, 2 বছরে কত হবে 10, তাই তো? তাহলে 100 টাকায় 10 টাকা, অর্থাৎ 10 টাকা, 1200 টাকায় কত হবে? অবশ্যই 120 টাকা হবে। এভাবে কিন্তু মাইন্ড ক্যালকুলেশনও করা যায় যদি শর্ট প্রশ্ন হয়, কিন্তু এগুলো বড় প্রশ্ন আকারে দেয়। নেক্সট 3 নম্বর। একটি লম্ববৃত্তাকার চোঙের ভূমির পরিধি 22 সেমি এবং উচ্চতা 16 সেমি হলে চোঙটির 500 তলের ক্ষেত্রফল কী হবে? তো 500 তলের ক্ষেত্রফল আমরা কী বলবো বলো তো দেখি। এই যে সূত্র আমরা একটা ইউজ করতে পারি যে ভূমির পরিধি ইন্টু বলবো উচ্চতা, অর্থাৎ 2πr ইন্টু এইচ বলতে উচ্চতা বলবো। তো সেই সূত্রতে আমরা মানটা বসাবো, তাহলে এখানে কী আসবে বলো তো? ভূমির পরিধির ক্ষেত্রে 22 বলছে, অর্থাৎ এই যে দেখো সিম্পল ম্যাথামেটিক্স, 22, এই 22টা আছে, তার সঙ্গে এই যে 16 আছে, এই 16টাকে জাস্ট মাল্টিপ্লিকেশন করে দেবো, যেটা আসবে সেটাই আমাদের অ্যান্সার হয়ে যাবে, বাস। এটাই এত সিম্পল একটা সলিউশন। দেখে নাও 352 বর্গ সেমি চলে এলো। এরপর আসছে নেক্সট প্রশ্ন, 3-এর প্রশ্ন বলেছে যে নিচের প্রশ্নগুলোর উত্তর দাও 4 ইন্টু 2, অর্থাৎ প্রত্যেকটার জন্য 4 নাম্বার করে রয়েছে। তো প্রথম প্রশ্ন দেখবো আমরা যে kx² + 3x + 2k = 0 সমীকরণের বীজদ্বয়ের যোগফল এবং গুণফল সমান হলে k এর মান কত হবে? তো সলিউশন দেখে নাও। এখানে kx² + 3x + 2k = 0। তো এ বলতে কীরকম, এটা কেন ধরলাম আমরা? দেখো একটা স্ট্যান্ডার্ড ঢিকার সমীকরণ কী হয়, ax² + bx + c = 0, অর্থাৎ কোয়াড্রেটিক ইকুয়েশন যেটা আছে, স্ট্যান্ডার্ড কোয়াড্রেটিক ইকুয়েশনের ফর্মটা এটা হয়। তো এখান থেকে আমরা বলতে পারি যে a = k, তারপরে দেখো b = 3 এবং c = এই যে দেখো যেটা বললাম 2k, মানে এইটার সাথে কম্পেয়ার করলাম। করার পর আমরা জানি যে বীজদ্বয়ের যোগফল কী হয়, -b/a হয়, আর গুণফলটা কী হয়, এ আলফা বিটা ইকুয়ালস টু হয় হচ্ছে এ কী বলবো c/a হয়। তো এখান থেকে এই মানগুলো পুট করবো, পুট করার পর নির্দিষ্ট একটা সলিউশন পাবো, বাস গল্প শেষ। এই তো দেখে নাও সলিউশন। চলে আসছি নেক্সট প্রশ্ন 2 নম্বর। এইটি ঘনকের তল সংখ্যা x, ধার সংখ্যা y, শীর্ষবিন্দুর সংখ্যা z এবং কর্ণের সংখ্যা p হলে x - y + z + p এর মান কত হবে? একটি ঘনকের তল সংখ্যা x = 6, ধার সংখ্যা 12, শীর্ষবিন্দুর সংখ্যা z = 8 ধরলাম, আর কর্ণের সংখ্যা p = 14 ধরলাম। তাহলে x - y + z + p ক্যালকুলেশন করবো, 6 বেরিয়ে যাবে। নেক্সট 4 নম্বর। নিচের প্রশ্নের উত্তর দাও প্রত্যেকদিন, দেখো 5 নম্বর করে আছে। 1 নম্বর। রথিনবাবু তার 2 মেয়ের প্রত্যেকের জন্য ব্যাংকে এমনভাবে টাকা জমা রাখেন যাতে প্রত্যেক মেয়ের বয়স যখন 18 বছর হবে তখন প্রত্যেকে 1,20,000 টাকা করে পাবে। ব্যাংকের বার্ষিক সরল সুদের হার 10% এবং মেয়েদের বর্তমান বয়স 13 এবং 8 বছর, তিনি প্রত্যেক মেয়ের জন্য ব্যাংকে কত টাকা জমা রেখেছিলেন হিসাব করে লিখি। এটা পেজ নাম্বার 47-এ পাবে। উত্তর দেখো এরকম আছে। নেক্সট 2 নম্বর আরেকটা প্রশ্ন দিলাম, দেখো একটি কারখানার মেশিনের মূল্য 1,80,000 টাকা। মেশিনটির মূল্য প্রতি বছর 3% হ্রাসপ্রাপ্ত হয়, অর্থাৎ এক্ষেত্রে মাইনাস করতে হবে। 3 বছর পরে এই মেশিনের মূল্য কত হবে হিসাব করে লিখি। এটা 118 পেজে আছে পাবা।
এবার আসছে 5-এ নিচের যে কোনো একটি প্রশ্ন উত্তর দাও। 5 নাম্বার রয়েছে, ব্যাস নয় এরূপ কোনো জ্যা এর উপর বৃত্তের কেন্দ্র থেকে লম্ব অঙ্কন করা হলে এই লম্ব জ্যাটিকে সমাদ্বিখণ্ডিত করে। 59 পেজের উপপাদ্য এটা। এরপরে 2 নম্বর, একই বৃত্তাংশ সকল বৃত্তস্থ কোণের মান সমান, এটা 129 পেজে পাবে। এবার এক্সট্রা উপপাদ্য অর্থাৎ প্রয়োগের প্রশ্ন দিলাম, 3 নম্বরে রয়েছে, যুক্তি দিয়ে প্রমাণ করি যে কোনো বৃত্তের দুটি সমান জ্যা কেন্দ্র থেকে সমদূরবর্তী। আরেকটা দিলাম দেখো, যুক্তি দিয়ে প্রমাণ করি যে কোনো সমকোণী ত্রিভুজের অতিভুজের মধ্যবিন্দু ত্রিভুজটির 3টি শীর্ষবিন্দু থেকে সমদূরবর্তী। ব্যাস এইগুলোই ছিল প্রশ্ন। আমাদের সেট 1 কমপ্লিট হলো। এরপরে যদি পারি আরও কয়েকটা সেট নিয়ে আসবো, মন দিয়ে অঙ্কগুলো সলভ করো। আর তোমাদের বৈভিত্তিক মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্নের সাজেশন কিন্তু দিয়ে ফেলেছি, তো ওগুলো দেখো, সলভ করো, মন দিয়ে প্রিপারেশন করো আর একটা বেস্ট রেজাল্ট করার চেষ্টা করো। ওকে, বেস্ট অফ লাক আর খুব ভালো থেকো।